मिला इसको परवर्ती देगा। প্রথা মেনে মাজারে শিরনি চড়িয়ে জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের মাজারে উরস উৎসব পালন করলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে উঠল গঙ্গারামপুরের ধলদিঘিতে। দক্ষিণ দিনাজপুর জেলার মাজারগুলির মধ্যে অন্যতম ও ঐতিহাসিক মাজার গঙ্গারামপুরের ধলদিঘির জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের মাজার। টাটশাহী ফকিরের মাজার ঘিরে ইতিহাসবিদদের মতে নানান মত রয়েছে। লুকিয়ে রয়েছে বহু জানা অজানা ইতিহাস। কথিত আছে সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকির ছিলেন একজন ইসলামিক ধর্মপ্রচারক। প্রায় ৩০০ বছর আগে তার আস্তানা ছিল কোটকিহারে। পরবর্তীতে তিনি ধলদিঘিতে চলে আসেন। সেখান থেকে তিনি ধর্মপ্রচার শুরু করেন। জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকির সারা বছর আস্তানা থেকে বের হতেন না, কিন্তু 25শে মাঘ হলে ভোরবেলায় তিনি আস্তানা থেকে বেরিয়ে ধলদিঘিতে স্নান সারতেন। স্নান সেরে চটের জামাকাপড় পরে আবার 1 বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন। যেহেতু তিনি চটের জামাকাপড় পরে থাকতেন, তাই তার নাম হয় টাটশাহী ফকির। দেহ রাখার পর ধলদিঘির পাড়ে তাকে সমাধিত করা হয়। যেহেতু 25শে মাঘ টাটশাহী ফকির আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন, তাই প্রতি বছর এই দিনটিকে উরস উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে। তাই প্রতি বছর উরস উৎসবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন পুজোর মাধ্যমে মাজারে পোলাও সহ মুরগি বাতাসা দিয়ে সিন্নি দেওয়া দিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী রবিবার ছিল জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের উরস উৎসব। রবিবার সকাল থেকে জেলার হরিরামপুর, কুশমন্ডি, বংশিয়ারি, তপন, বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর ব্লকের আশপাশ এলাকার হাজার হাজার মানুষজন ধলদিঘিতে এসে হাজির হন। বেলা 2টো বাজতেই ধলদিঘির দুই পারে মুসলিম সম্প্রদায়ের মানুষ উনুন কেটে পোলাও রান্না করে শুরু করেন। বেলা বাড়তে মুরগি, ঘোড়া সহ পোলাও দিয়ে মাজারে সিন্নি দিতে ভিড় জমান। উৎসবকে ঘিরে গড়ে ওঠে মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকান, নাগরদোলা, ব্রেকডান্স সহ বিনোদনের ব্যবস্থা করা হয়। এই জিন্দা পীর বাবা, জিন্দা পীর হুজুর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের সিন্নির দিন। আজকে প্রতিবারের ন্যায় আজকেও সিন্নি হয়। সেই উপলক্ষে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের লোক এই সিন্নিতে আসেন এবং আমরা সারা বছরেই যে সমস্ত লোকদের উপকার কর্ম করে দেই, সেই মানতগুলোও তারা এই আজকে 25 তারিখ, মাঘের 25 তারিখ বরাবরের ন্যায় 25 তারিখই সিন্নি, সেই উপলক্ষে লোকের সমাগম হয় এবং বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে লোক আসেন বাবার দরবারে মানত দিতে আসেন এবং এখান থেকে কিছু নিয়ে যান। বিভিন্ন লোকের যার যার কী সমস্যা আছে সেই সমস্যার জন্য আসেন। আমরা যতদূর পারি সেই সমস্যাটার জন্য আমরা এখান থেকে তদবির করে দেই এবং তারা ভালো হন এবং ওই আবার বছরের শেষে আবার এই 25 তারিখ, মাঘের 25 তারিখে তারা আসেন। মূলত কোন ধর্মের মানুষরা এখানে আসেন? এখানে বিভিন্ন ধরনের লোক আসেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী। এখানে কোনো জাতির কোনো কিছু নাই। ইনি একজন সাধক মহাপুরুষ। এই জন্য এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারেন। সবারই আমরা সেবা দেই, সবারই আমরা উপকার করি। এটাই হচ্ছে আমাদের হচ্ছে মূল মন্ত্র আর কি। কদিন ধরে চলবে এটা? আজকে সিন্নিটা আজকে একদিনে হয়, সেই উপলক্ষে একটু ছোটোখাটো মেলারও ব্যবস্থা হয়েছে। মেলাটা থাকে 5 দিন 7 দিন, যেদিন যেভাবে যেরকম হয় আর কি, পরিস্থিতি অনুপাতে করি 5-7 দিন থাকে আর কি মেলা। কত বছর ধরে চলছে এটা? এই মেলা তো মোটামুটি 300 বছর, 300 বছর ধরে ইনার আগমন আর কি। 300 বছর ধরেই লোক আসছেন। আপনার নাম আর আপনি কি দায়িত্বে রয়েছে? আমার নাম সৈয়দ আহাদ আলী শাহ ফকির। আমি মাজারের দেখভাল করি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।